প্রিয় ছাত্রছাত্রীরা, মাধ্যমিক 2025কে কেন্দ্র করে তোমাদের যে সমস্ত প্র্যাকটিস সেটগুলো আমি দিচ্ছিলাম, তো এর আগে আমি একটা সেট দিয়েছি ভূগোলে। আজকে আমি কী করবো, এটা সেকেন্ড পার্ট। ওকে, তো দেখো আমি বেশি কথা বলবো না, একদম পুরো ক্লাসে যাব। আর এই ক্লাসগুলি যদি তোমরা দেখে থাকো তাহলে আমি নিশ্চিত যে তোমরা মানে যতগুলি শর্ট কোশ্চেন আসে প্রায় প্রত্যেকটাই কম পাবে। এবং আমি যে ক্লাসগুলো করাচ্ছি এখান থেকে এই ধরনের কোশ্চেনগুলো বা এই কোশ্চেনগুলো তুমি কী দেখতে পাবে, পরীক্ষা দেখতে পাবে। তো চলো বেশি দেরি না করে ক্লাসটা শুরু করব। তো দেখে আজকে প্রথম প্রশ্ন কী আছে। প্রথমে কি বলছে যে আরোহণের ফলে গঠিত একটি ভূমিরূপ হলো ড্যাশ। আরোহণ মানে কি আমরা জানি, আরোহণ মানে ঠিক সঞ্চয় বলা যেতে পারে, আর অবরোহণ মানে কি ক্ষয় বলা যেতে পারে। তো এখানে গিরিখাত, জলপ্রপাত বা হিমদ্রোণী এই তিনটে হচ্ছে কি, এগুলো কিন্তু অবরোহণের ফল। তাহলে সঠিক উত্তর এখানে কি হয়ে যাবে, সেটা হচ্ছে ড্রামলিন। নেক্সট, হাতলাওয়ালা ডেক চেয়ারের মতো ভূমিরূপকে কি বলা হয়? এরিটি, সার্ক, পিরামিড চূড়া নাকি হিমসোপান? তো সঠিক উত্তর কী হয়ে যাবে, সার্ক বলা হয়। আর দুটি সার্কের মাঝের অংশকে কী বলা হয়, এরিটি। আর অনেকগুলি সার্ক যখন পাশাপাশি অবস্থান করে তখন যে উচ্চভূমি থেকে এটা সৃষ্টি হয় সেই উচ্চভূমিটাকে কী বলা হয়, পিরামিড চূড়া। নেক্সট, যে স্তরের মধ্য দিয়ে বায়ুমণ্ডলে জেট বিমানগুলি চলাচল করে তাকে কি বলা হয়? ট্রপো, স্ট্র্যাটো, মেসো নাকি আয়নো? তো সঠিক উত্তর এখানে কী হয়ে যাবে, স্ট্র্যাটোস্ফিয়ার। নিরক্ষরেখা থেকে দুই মেরুর দিকে তাপমাত্রা ক্রমশ কী হয়? তো নিরক্ষরেখা এখান থেকে দুই মেরুর দিকে যত আমরা উপরে বা নিচের দিকে যাব তত তাপমাত্রা কী হবে, বাড়বে, কমবে, একই থাকবে নাকি কোনোটিই নয়? সঠিক উত্তর কী হয়েছে, এখানে একটু কমে যাবে। গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়াটি অবস্থিত কোথায়? তো আমরা জানি গ্র্যান্ড ব্যাংক যে মগ্নচড়া রয়েছে গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়াটি অবস্থিত আটলান্টিক মহাসাগরে। অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে, তো অমাবস্যা পূর্ণিমা তিথিতে কী হয়? ভরাকোটাল, মরাকোটাল, সারাসারির বান নাকি হিমপ্রাচীর? তো হিমপ্রাচীর তো হবে না, আর ভরাকোটাল, মরাকোটাল এগুলো আমরা জানতে পারি। তো ভরাকোটাল কখন হয়, অমাবস্যা পূর্ণিমা তিথিতে। আর মরাকোটাল কখন হয়, সপ্তমী এবং অষ্টমী তিথিতে। দেখো ভরাকোটাল মানে কি, ধরো এখানে সূর্য আছে এবং পৃথিবী আছে, যদি চাঁদটাকেও যদি আমি এখানে নিয়ে আসি তাহলে কি হয়, তিনটে সূর্যের এবং চাঁদের টান কী হয়, একসঙ্গে হয়, তখন কী হয়, পৃথিবীর জলরাশি ফুলে ওঠে, এটাকে কী বলা হয়, ভরাকোটাল। কিন্তু যদি উল্টো দিকে থাকে তাহলে কি হয়ে যাবে, একদিকে থাকে ও একদিকে থাকে, তখন সেটা কী হয়ে যায়, মরাকোটাল হয়। আচ্ছা, তাহলে অমাবস্যা পূর্ণিমা তিথিতে কি হয়, সেটা হচ্ছে ভরাকোটাল। আর সপ্তমী অষ্টমী তিথিতে কী হয়, মরাকোটাল। মরাকোটাল মানে কি, যদি এরকম জায়গায় যদি চাঁদ অবস্থান করে তাহলে কী হবে, সূর্য যেমন আকর্ষণ করে চাঁদ এরকম আকর্ষণ করে, সুতরাং কী হয়, কোনো দিকে জলরাশি খুব বেশি ফুলে ওঠে না, এটাকে কী বলা হচ্ছে, মরাকোটাল। নেক্সট কি বলছে দেখো, যে একটি জৈব কিন্তু অভঙ্গুর বর্জ্য হলো ড্যাশ। জৈব কিন্তু অভঙ্গুর, তাহলে আমরা জানি যে জৈব অভঙ্গুর কি, ধানের খোসা হবে না, পলিথিন, ফ্লাই অ্যাশ নাকি ক্যাডমিয়াম? তো সঠিক উত্তর কি, যে পলিথিন, কারণ পলিথিন আমরা জানি কি সহজে নষ্ট হতে চায় না। কেন্দ্রশাসিত অঞ্চল এবং সেই সঙ্গে দুটি রাজ্যের রাজধানী, তো আমরা জানি ভারতবর্ষে এরকম একটি রয়েছে, সেটা হচ্ছে কি চণ্ডীগড়। চণ্ডীগড় একই সঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চল এবং পাঞ্জাব হরিয়ানার রাজধানী। একটি অবিশুদ্ধ কাঁচামাল হলো ড্যাশ। তো একটি অবিশুদ্ধ কাঁচামাল কি হলো, লোহা, আকরিক। কারণ তুলা বা পাট এগুলো একদম বিশুদ্ধ কাঁচামাল। আচ্ছা, বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে? যে কাঁচামালগুলি থেকে মানে আমরা যতটুকু কাঁচামাল ইউজ করব
আমরা ঠিক তত পরিমাণে আমরা কি পাবো, জিনিস পাবো, সেটাকে আমরা কি বলছি, বিশুদ্ধ কাঁচামাল। আমি যদি 1 কেজি যদি তুলো নিই, তাহলে আমি কি পাবো, 1 কেজি কিন্তু সুতো পাবো, কিন্তু আকরিক লোহার ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। এই জন্য আকরিক লোহাটা হচ্ছে কি একটা অবিশুদ্ধ কাঁচামালের উদাহরণ। নেক্সট, ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্পকেন্দ্রটি হলো ড্যাশ। তো আমরা জানি সঠিক উত্তর কী হিসেবে গুড়গাঁও, হরিয়ানার গুড়গাঁওতে এটি অবস্থিত। আচ্ছা, এটা হবে কি, লৌহ আকরিক। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যটি হলো ড্যাশ। কেরালা, পশ্চিমবঙ্গ, বিহার নাকি ইউপি? দেখো পশ্চিমবঙ্গ কোথায় রয়েছে 2 নম্বরে, কেরালা আছে 3 নম্বরে, সেগুলো মুছে দিই। ক্লিয়ার? আচ্ছা, এইগুলো দরকার নেই আমার। কি বলছে, কেরল, আমরা জানি কেরল আছে 3 নম্বরে, পশ্চিমবঙ্গ 2 নম্বরে, এবং উত্তরপ্রদেশ জনসংখ্যাই তো সব থেকে বেশি, কিন্তু জনঘনত্বের দিক থেকে প্রথমে রয়েছে কে, বিহার। কতজন আছে না, 1104 জন। পশ্চিমবঙ্গে কত, 1029। নেক্সট, ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদক্ষেপ হলো বা পদ্ধতি হলো ড্যাশ। জলসেচ, ঝুম চাষ, ফালি চাষ নাকি পশুচারণ? তো জলসেচ, ঝুম চাষ, পশুচারণ এগুলি করলে কি হবে, মৃত্তিকা ক্ষয় হবে। তো সঠিক উত্তর কি হয়েছে, ফালি চাষ। এটা সঠিক উত্তর কি হয়েছে, ফালি চাষ। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক যে দুটি শহরকে যুক্ত করেছে তা হলো ড্যাশ। তো আমরা জানি সঠিক উত্তর কি, বেনারস টু কন্যাকুমারী, অর্থাৎ বারাণসী থেকে কন্যাকুমারী। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে সমোন্নতি রেখা দেখানো হয় কোন রং দ্বারা? তো সমোন্নতি রেখা দেখানো হয় বাদামি। নীল রঙে কি, জলাশয় টলাশয়গুলো দেখতে পাই। লাল রঙে হচ্ছে বনভূমি দেখতে পাই। কালো রঙে কি, রাস্তাঘাট। এগুলো মাথায় রাখবে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, নেক্সট কি বলছে, শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে বলছে। তো শুদ্ধ অশুদ্ধ আগে আমরা নির্ণয় করি। মেরু অঞ্চলে, মেরু অঞ্চল মানে কোনটাকে বলা হচ্ছে, একদম উপরের দিকটাকে। তো সেখানে হিমরেখার উচ্চতা 0 মিটার হয়। তো অবশ্যই সেখানে সারা বছর যেহেতু বরফ পড়ে এবং উষ্ণতা বলতে গেলে হিমাঙ্কের নিচেই থাকে, তাই সুতরাং সেই জায়গাটায় কি হয়ে যাবে, হিমরেখার উচ্চতা 0 মিটার। এটা একদম সঠিক। নেক্সট, বায়ুর উষ্ণতা বাড়লে আপেক্ষিক আর্দ্রতা বেড়ে যায়। বায়ুর উষ্ণতা বাড়লে আপেক্ষিক আর্দ্রতা বেড়ে যায় না। এটা সঠিক উত্তর হবে না, এটা কি হয়ে যাবে, ভুল হবে। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায়। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কখনো ঋতু পরিবর্তন দেখা যায় না, কারণ এখানে সারা বছরই কি হয়, সূর্যকিরণ লম্বভাবে পড়ে। সুতরাং সারা বছর এখানে গরম বা, হ্যাঁ বলা যেতে পারে, আমরা যদি বলি গ্রীষ্মকাল, সেটা এখানে কিন্তু বিরাজ করে। যেমন কোনটা, এই যে যদি বলি সূর্য, এই যদি পৃথিবী ধরি, তাহলে এই যে লম্বকিরণটা যে জায়গাটায় পড়ে সেটা কি বলছে, নিরক্ষীয় অঞ্চল। এই জায়গাটা এখানে লম্ব হয়ে পড়ে, সুতরাং এই জায়গাটা কি হয়, সারা বছর কিন্তু গ্রীষ্মকাল, অর্থাৎ ঋতু পরিবর্তন হয় না। নেক্সট, মহারাষ্ট্রে মালাবার উপকূল অবস্থিত। মহারাষ্ট্রে কখনো মালাবার উপকূল নয়, মালাবার উপকূল রয়েছে কোথায়, কেরালা। ওকে, আর মহারাষ্ট্রের যে উপকূল রেখা তার নাম হচ্ছে কি, আচ্ছা আমি এখানে লিখে দিচ্ছি, মহারাষ্ট্রের উপকূল রেখার নাম হচ্ছে, সেটা হচ্ছে কোঙ্কণ। কোঙ্কণ। আচ্ছা, নেক্সট, লোকটাক হ্রদ মণিপুরে অবস্থিত। এটা একদমই সঠিক, লোকটাক হ্রদ মণিপুরে অবস্থিত। ভারতের সর্বাধিক জনঘনত্ব পশ্চিমবঙ্গে দেখা যায়। আমি একটু আগে বলেছি ভারতের সর্বাধিক জনঘনত্ব কোথায় দেখা যায়, বিহারে। তাই সঠিক উত্তর কি হবে, এটা ভুল হয়ে যাচ্ছে। নেক্সট, উপগ্রহ চিত্রে ছদ্মরং ব্যবহার করা হয়। একদমই ঠিক, ছদ্মরং ব্যবহার করা হয়। যেমন লাল রং দ্বারা কি দেখানো হয়, বনভূমি দেখানো হয়। তো বনভূমি তো অ্যাকচুয়ালি সবুজ, কিন্তু উপগ্রহ চিত্রে এটা কি দেখানো হয়, এটা লাল রঙে দেখানো হয়। এবার হচ্ছে শূন্যস্থান পূরণ। মরু অঞ্চলে ড্যাশ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়। তো মরুদ্যান কোন কার্যের ফলে সৃষ্টি হয়, আমি হচ্ছে পাশে এগুলো লেখার চেষ্টা করব। সেটা প্রথমটা হয়ে যাবে ক্ষয় কাজ। নেক্সট, ধোঁয়া ও কুয়াশা মিলে শহরাঞ্চলে শীতকালে কি দেখা যায়? শীতকালে যেটা দেখা যায় সেটাকে আমরা বলি কি, ধোঁয়াশা। বায়ুচাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ কেমন হয়? বায়ুর গতিবেগও কিন্তু
বৃদ্ধি পাবে। বাড়িতে ব্যবহৃত এসি বা এয়ার কন্ডিশন কোন গ্যাস নির্গত করে? তো এটা সঠিক উত্তর কি হয়ে যাবে? সিএফসি। জোয়ার বাজরার আগে এই তিনটে ফসলকে একত্রে কি বলা হয়? মিলেট বলে। তোমরা কিন্তু আমার সঙ্গে সঙ্গে করার চেষ্টা করবে, তাহলে কি হবে, কোশ্চেনগুলো করতে মজা পাবে। ড্যাশকে বলা হয় পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া? সঠিক উত্তর কি হয়ে যাবে? গ্র্যান্ড ব্যাংক। আচ্ছা, আমি এটা কোথায় লিখবো? এটা সঠিক উত্তর কি হয়ে যাবে? গ্র্যান্ড ব্যাংক, যেটা আটলান্টিক মহাসাগরে অবস্থিত। আচ্ছা, একটি ভারতীয় উপগ্রহের নাম হলো, মানে কৃত্রিম উপগ্রহের নাম হলো ড্যাশ। সঠিক উত্তর কি হয়ে যাবে? ইনস্যাট। ওকে, ইনস্যাট। আচ্ছা, চলো নেক্সট দেখি। বলছে দুটি নদীর মধ্যবর্তী অংশকে কি বলা হয়? আচ্ছা, আমি উত্তরগুলা, এখানে কতগুলো আছে? 8টা আছে। আমি লেখার চেষ্টা করবো যদিও। ওকে, আচ্ছা, আমি এইগুলো একটু মুছে দিই। হ্যাঁ, সরি, মুছবো না, থাক। প্রথমটা কি বলছে? দুটি নদীর মধ্যবর্তী অংশকে কি বলা হয়? তো যে 1 নম্বর যেটা হবে সেটাকে কি বলছি আমরা? দোআব বলে। 2 নম্বর কি বলছে? পৃথিবীর 2 নম্বর বলছে বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমানগুলি চলাচল করে? এটা উপরে একটা প্রশ্ন ছিল, সেটা কি হবে? স্ট্র্যাটোস্ফিয়ার। সুতরাং এটা আমি আর লিখলাম না, সুতরাং এটা কেটে দিলাম, স্ট্র্যাটোস্ফিয়ার। 3 নম্বরটা লিখবো। পৃথিবীর সর্বাপেক্ষা দ্রুতগামী স্রোতের নাম কি? সেটা কি হবে? উপসাগরীয় স্রোত। উপসাগরীয় স্রোত। 3 নম্বর তো হয়ে গেল। 4 নম্বর, এটি জৈব ভঙ্গুর, জৈব কিন্তু ভঙ্গুর, তাহলে আমরা জানি জৈব ভঙ্গুর কি হবে? 4 নম্বর সবজির খোসা। 5 নম্বর কি বলছে? সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি? সামুদ্রিক মাছের প্রধান খাদ্য হলো প্ল্যাঙ্কটন হয়ে গেল উচ্চারণটা, যাই হোক, প্ল্যাঙ্কটন। ভারতের কোন অরণ্যে সিংহ দেখতে পাওয়া যায়? তো এটা আমি এখানে লিখে দিচ্ছি, সেটা কি হয়ে যাবে? গির অরণ্য, গুজরাটে অবস্থিত। ভারতের কোন শহরে প্রথম পাতাল রেল চালু হয়? সঠিক উত্তর এখানে কি হয়ে যাবে? কলকাতা। এটা আমি আগের জন্য করেছিলাম, সালটা কত? 1984। ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? সেটা কি হয়ে যাবে? দেরাদুন। একটু খেঁচামেচা হয়ে গেল, তোমরা বোঝার চেষ্টা করবে, আমি উত্তরগুলো মুছলাম না। ওকে, চলো নেক্সট। আচ্ছা, এখানে একটি রয়েছে যেখানে তোমাদের কি বলবো, 36টার মধ্যে সরি 36টার মধ্যে আর 4টে রয়েছে, সেটা কি? বাম দিকের সঙ্গে ডান দিক মেলানো। বাম দিকের সঙ্গে ডান দিক মেলানো। চলো, কি বলছে? বারখান, মৃত্তিকা সংরক্ষণ, মগ্নচড়া এবং কারেওয়া। ওদিকে কি রয়েছে? জম্মু কাশ্মীর, প্ল্যাঙ্কটন, অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়ি, ধাপ চাষ। তোমরা জানি বারখান কাকে বলা হয়? আধখানা চাঁদের মধ্যে দেখতে বালিয়াড়িগুলিকে। তো এটা সঠিক উত্তর কি হয়ে যাবে? প্রথমটা 3। মৃত্তিকা সংরক্ষণ, ধাপ চাষ করেছি আমরা একটু আগে, তো এটা সঠিক উত্তর কি? 4। মগ্নচড়া কোথায় দেখা যায় বা মগ্নচড়া কি হয়? প্ল্যাঙ্কটন হয়, সুতরাং এটা কি হবে? 2। কারেওয়া, জম্মু কাশ্মীর। এবং এই কারেওয়া কিসের জন্য বিখ্যাত? তোমরা এটা কমেন্ট করে অবশ্যই জানাবে যে জম্মু ও কাশ্মীরের যে কারেওয়া, সেটা কিসের জন্য বিখ্যাত। ঠিক আছে, এই কারেওয়া কিসের জন্য বিখ্যাত? চলো ঠিক আছে, আজকের মতো এইটুকুই থাকলো, কারণ শর্ট কোশ্চেন 36টা রয়েছে, আমরা 36টা করে ফেলেছি। ওকে, আবার দেখাবে নেক্সট দিন অন্যটা ক্লাসে। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা কি করবে? যদি উপকৃত হও, দেখো লাইক শেয়ার আমি বলবো না, যদি উপকৃত হও তাহলে তোমাদের যারা বন্ধু বান্ধব রয়েছে, যারা মাধ্যমিক দেবে, তাদের কাছে ভিডিওটা একটু পৌঁছে দেবে। ওকে, তো চলো আজকের মতো এইটুকু, আবার দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে।